আমরা কিন্তু প্রত্যেকেই ফিশ কাটলেট খেতে ভীষণ পছন্দ করি। তবে এমন কিছু মানুষ আছেন যারা সম্পূর্ণ নিরামিষ খান, মাছ মাংস কোনো কিছুই খান না। আজকের ফিশ কাটলেটটা তারাও কিন্তু খেতে পারবে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ মাছ ছাড়া ফিশ কাটলেটের রেসিপি। আজকের এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ, কোনো রকম কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয়নি। এই রান্নাটা আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান, দেখবেন যে খেতে কতটা সুন্দর হচ্ছে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই সম্পূর্ণ নিরামিষ মাছ ছাড়া ফিশ কাটলেটের রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে। আমি এখানে 4 চামচের মতো সর্ষে, একটা কাঁচা লঙ্কা, অল্প লবণ আর হলুদ দিয়ে বেটে নিয়েছি। খুব সামান্যই লবণ দিয়েছিলাম বলে আর অল্প লবণ দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে প্রথমে কি করতে হবে, এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর সঙ্গে সর্ষেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কি হয়, এর মধ্যে একটা খুব সুন্দর রং চলে আসে। এখন এটা সাইডে রেখে দেব। অন্য আরেকটা প্লেট নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1/2 চামচের মতো, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমচুর পাউডারের জায়গায় আপনারা লেবুর রসও দিতে পারেন, আবার এর মধ্যে চাট মশলাও কিন্তু দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। দিয়ে এই সর্ষের তেলের সঙ্গে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন সর্ষের তেলের সঙ্গে মশলাটাকে মেখে নিয়েছি। এখন এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি একটা কাঁচকলা। কাঁচকলাটাকে একটু মোটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি যতটুকু বানাবো তাতে আমার একটাই কাঁচকলার প্রয়োজন হবে। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আপনারা কাঁচকলার পরিমাণটা বাড়িয়ে নেবেন। ঠিক এইভাবে কাঁচকলাটাকে ছুলে নিতে হবে। খুব বেশি সাদা অংশটা বের করার প্রয়োজন নেই। এই রকম হালকা সবুজ থাকবে, এইভাবেই এই কাঁচকলাটাকে আমি ছুলে নেব। সমস্ত কাঁচকলাটাকে ছুলে নিয়ে এখানে দেখুন রেখেছি। এখন মাঝখান থেকে এটাকে কেটে নিতে হবে। মাঝখান থেকে কেটে নিয়ে ঠিক এইভাবে একটু মোটা করে কেটে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে এটা যেন একদম পাতলা না হয়ে যায়। দেখুন একটু মোটা মোটা করে আমি এটাকে কেটে নিচ্ছি। সমস্তটাই আমার কাটা হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে এটাকে ফুটো করে নিতে হবে। দেখুন সমস্ত কাঁচকলাগুলোকেই কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি গেঁথে গেঁথে নেব। এতে কি হবে, এর ভিতরে সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। যতগুলো আমি কাঁচকলা এখানে কেটে রেখেছি সবগুলোতেই একই রকমভাবে কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে গেঁথে নেব। আপনারা যতক্ষণ না এটা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা সুন্দর হয়। নিরামিষ দিনে আপনারা একবার অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন। সমস্ত কাঁচকলাগুলোকে রেডি করে ধুয়ে নিয়ে আমি প্রথমেই যে সর্ষেটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কাঁচকলাগুলোকে দিয়ে এইভাবে কোট করে নিতে হবে। এটা প্রথম ম্যারিনেশন। এরপরে আরও একবার করতে হবে। দেখুন সব কাঁচকলাগুলোকেই আমি সর্ষের গায়ে ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। সমস্ত কাঁচকলাগুলোকে সর্ষের মধ্যে ভালো করে কোট করে নিয়ে আমি এটাকে রেডি করে 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে রেখে দেব। দেখুন এগুলো আমার রেডি হয়ে গেছে। আমি এগুলো 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি এগুলোকে নিয়ে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তাতে সমস্ত কাঁচকলাগুলোকে আরও একবার ঠিক এইভাবে কোট করে নিতে হবে।
সমস্ত কাঁচকলাগুলোকে আমি দুটো পিঠই আরেকবার ঠিক এইভাবে কোট করে নেব। দিয়ে এই সেকেন্ড ম্যারিনেশনটা আমি রেডি করে নিয়ে আরও 10 মিনিট আমি এটাকে ফ্রিজে রেখে দেব। যতক্ষণ এই ম্যারিনেশনটা ফ্রিজে থাকছে, আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সুজি। এখানে আমি সুজি নিচ্ছি বড় চামচের 2 চামচের মতো সুজি, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। সুজি আর চালের গুঁড়োটাকে দিয়ে দেব স্বাদ অনুযায়ী অল্প কিছুটা লবণ, আর এর সঙ্গে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতার ফ্লেভারটা কিন্তু এতে ভীষণ ভালো লাগে। দেখুন কারি পাতাটাকে দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সমস্ত ম্যারিনেশন করা কাঁচকলাগুলোকে বের করে নিয়েছি। এখন কি করব, একটা একটা করে নেব, আর ঠিক এইভাবে এই সুজি চালের গুঁড়োর মধ্যে এটাকে কোট করে নেব। সমস্ত সুজি আর চালের মধ্যে এটাকে কোট করে নিতে হবে। এটা খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়। বাড়িতে যদি কেউ আসে তখন যদি আপনারা এইভাবে বানিয়ে দেন, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর সব সময় সবাই কিন্তু মাছ মাংসটা পছন্দ নাও করতে পারেন। এমন কিছু দিন আছে, সেই সব দিনগুলোতে অনেক মানুষই নিরামিষ খান। সেই রকম দিনেও আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন খুব ভালো করে সমস্ত কাঁচকলাগুলোকে এর মধ্যে কোট করে নিয়েছি। এখন এটাকে আরও কিছুক্ষণ আমি রেখে দেব। অন্যদিকে একটা প্যানে আমি কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এটা যখন হালকা গরম হবে তখন কোট করে রাখা সমস্ত এই কাঁচকলাগুলোকে দিয়ে নিতে হবে। সব কাঁচকলাগুলোকে আমি একেবারেই দিয়ে নেব। তবে আপনাদের পাত্রটা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, যখন কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। দেখুন একটু কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে এগুলোকে হতে দিয়েছি। যখন দেখবেন একটা পিঠ হয়ে গেছে এইভাবে এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে আমি দুটো পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। তবে একেবারে হাই ফ্লেমে ভাজার প্রয়োজন নেই। যতটা সম্ভব লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভাজার চেষ্টা করবেন। ভীষণ মুচমুচে হয় খেতে। সন্ধ্যের সময় হঠাৎ করে এগুলো বানিয়ে চা কফির সঙ্গে তো খেতেই পারবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর যদি মনে করেন গরম ডাল ভাতের সঙ্গে এইভাবে বানিয়ে খাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা খেতে পারবেন। দেখুন উল্টে পাল্টে একটু সময় ধরে দুটো পিঠকেই আমি ভালো করে ভেজে নিয়েছি। কাঁচকলা কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।